আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। এখানে যে সোলারের ইনভার্টারটা দেখছেন, এটার ব্র্যান্ডটা হচ্ছে সাকো। এটা 5 কিলোওয়াট অর্থাৎ 5000 ওয়াটের একটা হাইব্রিড সোলার ইনভার্টার, 100% পিওর সাইন ওয়েভ এবং এমপিপিটি টেকনোলজিতে করা সাকোর 5 কিলোর একটা হাইব্রিড সোলার ইনভার্টার। সাকোর এই 5000 ওয়াটের ইনভার্টারের সাথে আমরা দিছি হলো আমাদের নিজেদের তৈরি করা 48 ভোল্টের 100 অ্যাম্পিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি। দেখছেন ব্যাটারিটাতে খুব বড় একটা ডিসপ্লে আছে এবং এটাতে ইন্ডিকেটর আছে, পাশে একটা সার্কিট আছে। এই যে ব্যাটারিটা, এটা হচ্ছে 4000 সাইকেলের একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি, যেটা আপনি কমপক্ষে 12 বছর এই একটা ব্যাটারি একটানা ব্যবহার করতে পারবেন। দর্শক মণ্ডলী, আমরা সমগ্র বাংলাদেশে প্রচুর পরিমাণে সোলারে কাজ করছি। প্রায় প্রত্যেকটা জেলাতেই আমাদের কোনো না কোনো কাজ করা আছে। আমাদের আজকের এই ইনস্টলেশনটা আমরা করছি ঢাকার পাশে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকাটাতে। এটা হচ্ছে সাইনবোর্ডে দানসিঁড়ি একটা রেস্তোরাঁ। আপনারা যারা ঢাকা থেকে সাইনবোর্ড হয়ে নারায়ণগঞ্জের দিকে ঢুকেন, তারা এই রেস্তোরাঁটা অনেকেই চিনেন। তো এটার নাম হচ্ছে দানসিঁড়ি রেস্তোরাঁ। এটা হচ্ছে মূলত একটা খাবারের হোটেল। হ্যাঁ, আমরা প্রতিদিন যে হোটেলগুলোতে খাবার খাই, এই দানসিঁড়ি রেস্তোরাঁ এটা হচ্ছে খাবারের একটা হোটেল। এখানে কি আছে? এখানে ফ্যান আছে 10 থেকে 12টা, ফ্রন্ট সাইডে ফ্যান আছে 10 থেকে 12টা, লাইট আছে অনেকগুলা, তাদের ফ্রিজ আছে। মানে একটা হোটেলে যত যা কিছু থাকার এভারেজে সব কিছু আছে। তো ভদ্রলোক আমার কাছে 2বার আসছিলেন, বললেন যে কফিল ভাই, আমি ব্যাটারি নিয়ে এবং লোডশেডিং নিয়ে খুবই ঝামেলার ভিতরে আছি, আমাকে একটা পার্মানেন্ট সলিউশন দেন। আপনি কি গ্রো ওয়াটের মেশিন দিবেন না কোন মেশিন দিবেন আমি এগুলো চিনি না, আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি আমারে সেটা দেন। তো তাকে আমি দিছি হলো সাকো ব্র্যান্ডের এই হাইব্রিড সোলার ইনভার্টারটা, এবং আমরা এখানে টোটাল সোলার প্যানেল দিব হলো 550 ওয়াটের 10 পিস সোলার প্যানেল। যেহেতু এখানে 48 ভোল্টের লিথিয়াম ফসফেট ব্যাটারি দেওয়া আছে, এই ব্যাটারিটাতে ব্যাকআপ দেওয়ার মতো পাওয়ারও আছে 5000 ওয়াট। আমাদের মেশিনটাও 5000 ওয়াটের এবং 48 ভোল্টের এই ব্যাটারিটাতেও 5000 ওয়াট অলওয়েজ রিজার্ভ থাকে। এখন আপনি কত হাজার ওয়াট লোড চালাবেন সেই অনুপাতে আপনি ব্যাকআপটা পাবেন। বাট দিনের বেলাতে আপনার কোনো ব্যাকআপের দরকার নাই, দিনের বেলায় সরাসরি সোলার থেকে চলবে। ব্যাকআপটা লাগবে হলো আপনার রাত্রের বেলায়। এটা হচ্ছে 4 কোণা যে সেলগুলো আছে সেই সেল দিয়ে তৈরি লিথিয়াম ব্যাটারি। গোল গোল যে সেল, সেই সেল আমরা কোনো ব্যাটারিতে ইউজ করি না। লংজিভিটি, হ্যাসেল ফ্রি এবং মেনটেনেন্স ফ্রি, এই 3টা জিনিস যদি আপনি চিন্তা করেন, লিথিয়াম ব্যাটারির কোনো বিকল্প নাই। পানির ব্যাটারি 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, একটা সময়তে আপনার এই ব্যাটারিটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে, এবং পানির ব্যাটারি খুব দ্রুত চার্জ হইতে পারে না। এটা হলো একটা বিষয়। একটা টিউবুলার ব্যাটারি মিনিমাম 8 থেকে 10 ঘন্টা লাগে চার্জ হইতে, আর একটা লিথিয়াম ব্যাটারি মাত্র 2 থেকে 3 ঘন্টায় ফুল চার্জ হয়ে যায়। সাকো এই যে হাইব্রিড ইনভার্টারটা, এই সাকোর এক ব্যাটারির ভিতরে 1200 ওয়াট এবং 1500 ওয়াট দুইটা মেশিন আপনারা আমাদের কাছে পাবেন। এক ব্যাটারির ভিতরে একটা হলো 1200 ওয়াট আর একটা হলো 1500 ওয়াট, এই সাকো ব্র্যান্ডের মেশিন। 2 ব্যাটারির ভিতরে সাকো ব্র্যান্ডের মেশিন পাবেন আমাদের কাছে 3500 ওয়াট, আর 4 ব্যাটারি পাবেন 5000 এবং 5500, দুইটা ভার্সন। এখানে আমরা যেটা দিছি এটা হলো সান সি মডেলটা, এবং এটা হলো 5000-এর ভার্সন। এটার আরও একটা ভার্সন আছে যেটা 5500-এর ভার্সন, অর্থাৎ 5500 ওয়াট। দেখছেন 3টা সার্কিট ব্রেকার দিছি এবং পাশে একটা চেঞ্জ ওভার দিছি। মূলত সার্কিট ব্রেকার এবং চেঞ্জ ওভার এগুলোর কাজ হলো প্রোটেকশনের জন্য। চেঞ্জ ওভারটা হচ্ছে যদি কখনো আপনার মেশিনে ডিস্টার্ব করে, আপনি যেন ইলেকট্রিসিটিটাকে জাস্ট বাইপাস করে যেন আপনি চালাইতে পারেন। যেহেতু এটা একটা রেস্তোরাঁ, এখানে মানুষ সব সময় আসবে, বসবে, খাবে। তো যদি কারেন্ট না থাকে, একটা মানুষ দুপুরবেলা খাইতে বসছে, যদি কারেন্ট না থাকে তাহলে কেমন লাগে? গরমের ভিতরে তো একটা মানুষ খাওয়া যায়, খাইতে পারে না, তাই না? তো যার জন্য এখানে মেন ইস্যুটা হচ্ছে ব্যাকআপ। তো উনি পানির ব্যাটারিটা না নেওয়ার মূল রিজনটা হলো, এখানে যদি মনে করেন আর কিছু নাও চালায়, ধরেন যে তার এখানে রেস্তোরাঁ, এখানে মানুষ খাচ্ছে, তাই না? অন্তত রেস্তোরাঁতে 10টা ফ্যান আছে, সিলিং ফ্যান 10টা আছে। যদি
10টা সিলিং ফ্যানে আমরা 100 ওয়াট করে হিসাব করি, তাহলে 1000 ওয়াট। 1000 ওয়াট লোডে আমাদের এই ব্যাটারি থেকে তিনি একটানা 5 ঘন্টা ব্যাকআপ চালাতে পারবেন। একটানা 5 আওয়ার্স, 5 ঘন্টা, সেটা রাত্রের বেলায়। দিনের বেলাতে তার কোনো ব্যাকআপের দরকার হবে না, কারণ সাকোর এই মেশিনটা সোলার থেকে সরাসরি ইলেকট্রিসিটি তৈরি করে ডাইরেক্ট আউটপুট দিবে। কোনো কারণে যদি সোলার থেকে কম আসে, ধরেন যে আপনার লোড হয়তো 3000 চলতেছে, সোলার থেকে 1000 আসতেছে, সোলার উপরে হয়তো মেঘ আছে, বৃষ্টি আছে, সেক্ষেত্রে সোলার থেকে যতটুকু আসতেছে সেটা সে আগে আপনাকে আউটপুটে দিবে। বাড়তি যেটা তার দরকার সেটা সে গ্রিড থেকে শেয়ার করবে। যদি ওই সময়টাতে গ্রিড না থাকে তাহলে সে প্রথম 1000 ওয়াট যেটা আসার সেটা সোলার থেকে যা আসলো সেটা সোলার থেকে দেওয়ার পরে তার ঘাটতি যদি 500-1000 ওয়াট থাকে সেটা সে গ্রিডের সাথে শেয়ার করবে। গ্রিড যদি না পায় তাহলে সে ব্যাটারির সাথে শেয়ার করবে। অর্থাৎ এই মেশিনটাতে শেয়ারিং অপশানটা আছে। প্রথমে হলো অনলি সোলার, তারপরে হলো সোলার প্লাস গ্রিড, তারপরে হলো সোলার প্লাস ব্যাটারি। দেখছেন মোটামুটি রেস্তোরাঁটা বেশ বড়, অনেক বড়, হ্যাঁ, বড়সড় একটা রেস্তোরাঁ। আপনারা যারা নারায়ণগঞ্জে ঢুকার পথে অর্থাৎ সাইনবোর্ড দিয়ে আসা যাওয়া করেন, অথবা যারা সাইনবোর্ডের যারা স্থানীয় বাসিন্দা আছেন তারা হোটেলটা অবশ্যই চিনেন। এটার নাম হলো দানসিঁড়ি রেস্তোরাঁ। মোটামুটি ওই এলাকার জন্য এসি টেসি লাগানো একটা স্ট্যান্ডার্ড রেস্তোরাঁ। এখানে দেখেন প্রায় 4টা মতো মনে হয় এসি আছে, টোটাল 3টা বা 4টা। তো এসিগুলা উনি চাইলে 1.5 টনের একটা এসি সোলার থেকে সরাসরিও চালাতে পারবে। যেহেতু 5000 ওয়াটের সেট আপ, উনি যদি মনে করে যে আমি দিনের বেলাতে যেহেতু আমার সোলার আছে, ফ্যান লাইটে তো আর এতগুলো সোলার আমার কাজে আসতেছে না, উনি যদি চায় 1.5 টনের একটা সোলার একটা এসি এটার সাথে চালাতে পারবে। কারণ 2টা এসি আবার চালাতে গেলে অন্যান্য লোডগুলো দিলে কম হয়ে যাবে, আবার সাথে ব্যাটারিও চার্জ করতে হবে। তবে উনি একটা এসিও এখান থেকে চালাতে পারবে। এবং উনি যদি পানি তুলতে চায় টাঙ্কিতে, অর্থাৎ দিনের বেলাতে উনি যত যাই কিছু চালাক, 5000 ওয়াটের সেট আপ অন্তত 3500 ওয়াট 4000 ওয়াট উনি র্যান্ডমলি পাবে, এবং এই 3500-3000 ওয়াট তিনি র্যান্ডমলি চালাতে পারবে। তার ফলে তার 2টা লাভ। একটা হচ্ছে তার দিনের বেলার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না, প্রথম পয়েন্ট। দিনের বিলটা তার পুরাটাই সেভ হবে। সেকেন্ড হচ্ছে নন স্টপ ইলেকট্রিসিটি পাবে এবং লং টাইম ব্যাকআপ তিনি পাবেন। অনেকে আমাদেরকে কোশ্চেন করে যে কফিল ভাই, মানুষ এত টাকা খরচ করিয়া লক্ষ লক্ষ টাকা দিয়া একটা সোলারের সেট আপ করে, আসলে এটার কোনো বেনিফিট আছে কিনা, লাভ আছে কিনা, অনেকে জিনিসটা বুঝে না। এই যে এই রেস্তোরাঁটার কথা আপনি চিন্তা করেন, এখানে সারাদিন যদি তার সোলার থেকে এতগুলা লোড চলে, তার কত টাকা ইলেকট্রিসিটি বিল আসবে? অনেক টাকা ইলেকট্রিসিটি বিল আসবে। অন্তত সে সকাল 8টা থেকে বিকাল, মনে করেন এখন তো গরমের দিন, সূর্য ডুবে প্রায় 7টার কাছাকাছি টাইমে, অন্তত 8টা থেকে 5টা পর্যন্ত এখানে তিনি যাই চালাক, একটা ইনভার্টার এসি, 10টা ফ্যান, 20-30টা লাইট, ফ্রিজ, এই যে লোডগুলা, এটা সে সরাসরি সোলার থেকে চালাতে পারবে। ধরেন যে সকাল 7টা বা 8টা থেকে, যখন সানলাইটটা মোটামুটি ভালোভাবে থাকে, বিকাল 5টা পর্যন্ত, তাহলে এই সময়টাতে তার কোনো ইলেকট্রিসিটি বিল আসতেছে না, একটা পয়েন্ট। সেকেন্ড, দিনের বেলাতে যদি তার কারেন্ট নাও থাকে বা থাকে, তাতে করে কোনো কিছু যায় আসে না, কারণ এটা 5000 ওয়াটের সেট আপ। এখান থেকে কম আসলেও তো 3 থেকে 4000 ওয়াট আসবে। তাহলে দিনে কারেন্ট যদি তার থাকেও ইলেকট্রিসিটিটা ব্যবহার করবে না, মেশিনই ইলেকট্রিসিটিটাকে বন্ধ করে রেখে সোলার থেকে চালাবে। এখন কোনো কারণে যদি মেঘ আসে, বৃষ্টি আসে, বা সোলার থেকে আউটপুট কোনো কারণে কম আসতেছে, কিন্তু ইনসাইডের লোড তো তার সেম আছে, তখন যাই আসে সোলার থেকে যতটুকু আসতেছে বাকিটা সে শেয়ার করবে। এবং সে এই যে 48 ভোল্টের লিথিয়াম যে ব্যাটারিটা, এটা পানির বা টিউবুলারের 4টা 200 অ্যাম্পিয়ারের ব্যাটারির সমান। এই একটা লিথিয়াম ব্যাটারি সমান হলো টিউবুলার প্লেটের 200 অ্যাম্পিয়ারের 4টা ব্যাটারির সমান। অর্থাৎ 4টা ব্যাটারিতে আপনি যে ব্যাকআপ পাইতেন যে লোডে, এই একটা লিথিয়াম ফসফেট ব্যাটারিতে আপনি সেম টাইম ব্যাকআপ পাবেন। তাহলে 4টা টিউবুলার ব্যাটারি আপনি যদি চার্জ করেন, তাহলে সেটার আপনার একটা বিল আসতো না, আসতো কিনা? কারেন্ট থেকে চার্জ করলে তাহলে সেটার একটা বিল আসতো না। এভারেজে একটা ব্যাটারি চার্জ করতে আপনার 600 থেকে 1000 টাকা বিল আসে। সেটা ডিপেন্ড করে কয়বার আপনার ইলেকট্রিসিটি গেল আর আসলো, আর কয়বার চার্জ করলো তার উপরে। তাইলে এই 4টা ব্যাটারি বা একটা লিথিয়াম ব্যাটারি দিনের বেলাতে যতবারই কারেন্ট যা কার আসুক, সেটা সে সোলার থেকে চার্জ করতেছে। এই যে ব্যাটারি চার্জিংয়ের একটা বিল, এটা কিন্তু কম না, অনেক টাকা বিল আসে। কারণ এই ব্যাটারিটাতে প্রায় 5000 ওয়াট আছে, অর্থাৎ আপনি 5000 ওয়াট ইলেকট্রিসিটি এটার ভিতরে ঢুকায় রাখতেছেন, স্টোরেজ করে রাখতেছেন, এটার একটা বিল আসে, ভালো বিল আসে।
তাহলে এটাও আপনার সেভ হলো, দিনে যা চালাচ্ছেন সেটাও আপনার সেভ হলো। উইথ আপনি রাইতে এবং দিনে প্রায় 24 আওয়ার্স নন স্টপ একটা ব্যাকআপ আপনি পাচ্ছেন। আপনার এই সেট আপটা করার পরে আপনার ইলেকট্রিসিটি আছে না নাই, কখন ইলেকট্রিসিটি গেল, কখন ইলেকট্রিসিটি আসলো, এই জিনিসটা আপনি আসলে বুঝবেনই না, যেটা বলে নন স্টপ একটা সার্ভিস। বিশেষ করে নারায়ণগঞ্জ যেহেতু ঢাকার বাইরে, সাইনবোর্ড এলাকাটা একটু শহর তলিতে পড়ছে, পুরোপুরি শহর না, মোটামুটি শহর তলি আমরা বলতে পারি, সেখানে কিন্তু ভালো ডিস্টার্ব করে কারেন্টে, গেলে অনেকক্ষণ পর্যন্ত কারেন্ট আসে না। তাহলে যখন তার দিনে সোলার থেকে চললো বা রাত্রেবেলাতেও যদি সে 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ পায়, তাহলে তার ভালো একটা পাওয়ার ব্যাংক হয়ে গেল না। তাহলে সোলার সিস্টেম কোন দিক দিয়ে লস প্রজেক্ট? সে এখানে ব্যবসা করতে আসছে, ব্যবসা করতে বসছে, এটা একটা খাবারের হোটেল, তার ফ্রিজে মাছ আছে, মাংস আছে, বড় বড় ফ্রিজ আছে, ফ্রিজগুলো চলতেছে, ফ্রিজগুলো না চললে তার খাবারগুলো নষ্ট হয়ে যাবে, এবং 24 আওয়ার সে ননস্টপ একটা ইলেকট্রিসিটি সার্ভিস পাচ্ছে। তার জন্য এই 5 কিলোওয়াটের এই যে সেট আপ, এটা 100% পারফেক্ট, তার 1 টাকাও লস নেই। সে বুঝতেই পারবে না যে কখন ইলেকট্রিসিটি আসছে, কখন ইলেকট্রিসিটি যাচ্ছে। তো আপনাদের কাছে আমাদের একটা পরামর্শ থাকবে, সেটা হচ্ছে আপনারা যদি লিথিয়াম ব্যাটারি কিনেন, অবশ্যই 4 কোণা যে সেল, 4 কোণা যেটা 4000 সাইকেল আছে সেটা কিনবেন, যেটার সেলগুলা গোল গোল বোতলের মতো দেখতে দেখা যায়, এই সেলের লিথিয়াম ব্যাটারিটা আপনারা কিনবেন না, যেটা হলো চায়না থেকে তৈরি করে নিয়ে আসে, অর্থাৎ চাইনিজ মেড। ওটার ভিতরে দেখবেন যে ছোট ছোট 80টা মানে লিথিয়ামের সেল দেওয়া আছে, 20 এম্পিয়ারের সেল প্রায় 80টার উপরে আছে বা 80টা আছে। ওইটা মূলত 1500 থেকে 1800 সাইকেলের বেশি আপনারা পাবেন না, যেটা 4 থেকে 5 বছরের বেশি আপনি ইউজ করতে পারবেন না। এখন আমাদের যে লিথিয়াম ব্যাটারি, এটা হচ্ছে 4 কোণা যে সেলটা, যেটা মিনিমাম 4000 সাইকেল আছে। তো 4000 সাইকেল থাকলে আপনি 12 বছর ইউজ করতে পারবেন। এখন অনেকে বলে যে কফিল ভাই আপনি বলছেন লিথিয়াম ব্যাটারি 12 বছর যাবে। হ্যাঁ, ওরা কিন্তু যেটা চায়না থেকে তৈরি হয়ে আসে ওইটাতে কিন্তু 4000 সাইকেল 6000 সাইকেল স্টিকার মাইরা বিক্রি করে। তো এটা আসলে এক ধরনের প্রতারণা। এটা লিথিয়াম ব্যাটারিটা একটু যাচাই বাছাই করে দেখে শুনে কিনবেন, এবং বিশেষ করে সোলার প্যানেল যদি কিনেন, এই মুহূর্তে লঞ্জি প্যানেলটা কিনাটা মনে হয় ঠিক হবে না, কারণ মার্কেটে বিভিন্ন রকমের লঞ্জি প্যানেল ঢুকছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার পর্যন্ত আছে। লঞ্জি ছাড়া অন্য প্যানেলগুলো কিনেন, তাতে করে ঠকার সম্ভাবনা নাই, অন্তত এই মুহূর্তের মার্কেটে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।